ব্রিজের ইটা সুন্দর হচ্ছে কিন্তু ডিজাইনটা। ওই হাতির তীরের মতো নাকি হবে গল্লামারির ধীর। কি করবি ভাইজি, বাইকের একদিন বেরোবি মাস্ক নিয়ে আসবি। আমার পা গেছে ভিজে কাদা পানি। হ্যাঁ পানিটা ছিটায় পুরো আমার পায়ে এসে লাগে। আরে এই যে তোর ভিজায় না তরকারি টরকারি সবজি গোস্ত ভিজায় না পানি দিয়ে, ওই সব পানি এইদিকে ডাউনে আছে, বাজার উঁচু রাস্তা ডাউন। আর তারপর পরে কিছু রিক্সেনের সবচেয়ে লো প্রসেসর যেটা রিক্সেনের i7 ইউ, মানে আলট্রা লো। ইউ হচ্ছে আলট্রা লো, i7 আবার আলট্রা লো। হ্যাঁ আলট্রা প্লাস মাইনাস প্রো লো সব দিয়ে দিস। হ্যাঁ আমার কনফিগার মনে করেন 12 GB র্যাম। হ্যাঁ চেয়ারে কানেক্ট থাকে যেটা। সীমা পরিবহন করছিলাম দেখ এমটি ভার্সন 2। ভায়া কোন জায়গায়? ভায়া আছে বোন নাই ওই অটোর পিছিয়ে দেখ বামে। চোখ জানতাম সামনে হয়। আমি ভাবছি যে উপরে সাইনবোর্ড মতো যেটা ব্রিজ ছোট ওইটার কথা করছি। এই যে গাড়ি ভরা পাশে দেবে বাঙালি একটা দিলেই হচ্ছে, আমরা ঠিক করে নেবেন। ওর একটা জিনিস হারাই গেছে তোর সামনে, আমি লাফাচ্ছি এই তো ধরে ফেলেছি হ্যাঁ ওই পাচ্ছি এই হবে তো তোর কেমন লাগছে তুই বল। তোর 2.5 লাখ টাকা 3 লাখ টাকা গাড়ি হারাই গেছে, আর যার গাড়ি সে দাঁতকে লাগছে পাশে দাঁড়ায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর টাইপের। রিভিউ তো করে ওরা প্রত্যেক ভিডিওর উপরে দেখবি টাটা ভিডিওর লোক করে রাখা। দাম একটু বেশি। হ্যাঁ এই প্রথম যেটা ফুল দেয়া অল্টনের বাইক ও 15,000 টাকা দিয়ে দেবে। ওই যে লম্বা দেখছিলাম এক্সপ্লোর ওই গাড়িটা মেলা লম্বা কিন্তু 4-5 জন বসা যায়। ওই ভাই ভাইদের একসাথে যাচ্ছে এইটাই। রাকিবের দুলাভের গাড়িটা রয়েছে বুঝছিস, তা রাকিবকে প্রথমবার করছি তুই চালানো শেখ তাহলে আরেকজন বেশি যাইতে পারে। ও চালায় না তাই সাইমন চালা। ও হচ্ছে আমি তাহলে কই আমার যে আগের গাড়িটা ছিল না, আগের গাড়িটা তো পুরো আমার একার ছিল না, কায়ুম ভাইয়া চালাইতো আমিও চালাতাম, ভাইয়া আরও বেশি চালাইতো কেন আমি সাইনেসটি। হ্যাঁ ওইটা তো ওইটা রাখতে পারলে তো ভালো হইতো। তাইলে তো তুই এক্সট্রিম নেওয়া যাবে না, তোর এক্সট্রিমে তো সমস্যা স্টার্ট বন্ধ হয়ে যায় ঠিক। হ্যাঁ ওই ধূপ করে মনে কর রাস্তার মাঝখানে তুই একদম দুই দিকে গাড়ি আসছিস তোর স্টার্ট বন্ধ হয়ে গেছে। তোর বাইকের দাম কত এখন? 280 কম তা 280 ধর। এত দয়া করছিস ভিউ দেখা নদীর সাইড পানি মেলা উঠছে এত পানি থাকে না কোন সময়। বাইক ঘুরে যাচ্ছে ভাই, আরে ঠেলে নিয়ে যাচ্ছে দেখ ডানে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, এখানে নামাই দিয়ে দেবে। মেলায় তো তোরেও দেবে জানে আমারও দেবে জানে বাতাবি তাদের মেলা তোর পানি উঠছে। মেলা তোর পানি ওই যে ক্যাপ পরা দেখছিস একদম অরেঞ্জ কালার, আমরা আগের দিন ওই জায়গায় দাঁড়াইছিলাম। কতদূর পানি উঠছে সামনে দাঁড়ায়। ডান পাশে মানে উঠে ডান পাশে মনে হয় কেউ কিক স্টার্ট মারে না ওইরকম করে পার হয়ে রুম করে পার ডান পাশে গাড়ি গাইতে গাড়ি ওর হতে পারবে বলছি তোর ওই যে বামে টানে নিয়ে যাচ্ছে রে দোকানে বসে রয়েছে রে পিছেরটার অবস্থা দেখ। প্রেম করবি গাড়িতে নামে প্রেম কর আনলা এরকম করে কথা করছিস। নাহলে একটা হেলমেট পরবে ওই সোজা করা যাবে, মেশিন আছে মনের ভিতরে তো এইটা থেকে যাবে। তারপরে যে পিছের লেজ দেখবি এক সাইডে বাঁকা আছে, যে অটো রিক্সায় মারতে এক সাইড বাঁকা আছে পুরো নামে তোরে দেখাবানি। সমস্যা কি শুনবি ধর ওইটা কিনে রাখলে ভবিষ্যতে যেন কিনে রাখা যায়, কিন্তু এমন এক জায়গা ওই জায়গায় দখল হয়ে যেতে পারে, এত সমস্যা। সেই তো গ্রামের ভিতর মতো তো ফাঁকা জায়গা, কে কোন সময় এসে ঘর বাঁধতে বসে পড়বে দখল করে কিছু করার নেই। রাস্তা দেখে রাখ এই মোড়ে তো সোজা
চলে যাবি। হ্যাঁ না, তুই যদি ওই দিকটা আসিস, মানে তোর বাসাতে আসিস, তা অটো ডাইরেক্ট মাথা পর্যন্ত যাবে, কিন্তু ওইখান থেকে তখন আসবি, তখন হচ্ছে অটো পাবি না, তখন রিক্সায় ভ্যানে আসবে, অটো মিশাই দিল। তোর পেট্রোল হচ্ছে একটু হলদে হলদে টাইপ। আর এবার টাকা দেওয়ার সময় ইসের দিকে টাকা দিয়ে কি পেট্রোল দেয়? আরে অপশন নাই ওনার কাছে। আমার তো দোষটা হচ্ছে আমার ওই জায়গায়, অপশন আছে কিনা আমি খেয়াল করি। আমি ওই যে এখন বাইরের দেশে সব পেট্রোলই বলে, আমাদের দেশে ভালোটা কয় পেট্রোল, আর যেটা একটু নর্মাল ওটা হচ্ছে অক্টেন, মানে পেট্রোল, আর ভালোটা অক্টেন। পেট্রোলের গ্রেড হচ্ছে 80 আর অক্টেনের গ্রেড হচ্ছে 92, তাহলে কতটা ডিফারেন্স বোঝ। যদি মিক্স ক্যামেরা থেকে ছেড়ে দিল নাকি যাই কেটা এই দেখ তোর একটা সিম্পল ব্রেক শিখাই দে, কোনো ব্রেকই চাপা লাগবে না। এই যে চালাচ্ছি না, এই যে এটা মোবাইলে স্পিড, এই যে উল্টা দিকে দিয়ে দিলাম অটো ব্রেক, কিছু কোনো ব্রেক চাপিনি কিন্তু অটো ব্রেক। যাবো তো ইসে না আমরা স্টার। এই বাড়িটা এমন জায়গায় করছে কোনো সময় শান্তি পাবে না। এই রাস্তাটা তো মানে ওই দিকতে যাবে না মেন, নাকি এইটা? এই যে খাম্বা দেখি এই জায়গাটা ওই দিকটা রাস্তা তো এই পাশেরটা হবে ওখানে, যেটা বন্ধ, কারণ ইউ টার্ন কিন্তু ওই সুদা খেয়াল করে দেখ, ইউ টার্ন দিয়েই ঢুকবে। কিরে এত ভিড় কেন? তো ভিড় দেখিনি কোনো, নাকি কিছু হয়েছে কিনা? দেখা গেল রাস্তা আজকে বন্ধ করে দিল, ডেলি কাজ হয় রাস্তায়, আবার ঘুরে যাইতে হবে। না বসছি যে ও কয় কি শুনবি যে 10 বছরের রেজিস্ট্রেশন ফ্রি পাইছি। তো 10 বছরের রেজিস্ট্রেশন ওলা গাড়ি আমি কিনে দিতাম, 60,000 টাকা গাড়ি, 20,000 টাকা কাগজপত্র, পুরো 1 লাখ টাকা বাস খাইছে, পুরো 1 লাখ টাকা। আমাকে কইতো আমরা ওরা কিনে দিতাম 80,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে আমরা একটা হাঙ্কেই তো ওই যে মাসেল শুরু করলো, এই যে সাইডে কি হাঙ্কি তো বের করলো প্রথমে। হাঙ্ক এখনো চলে ওই পুরান মডেল, এই যে বালি না, এই তো কইলাম। আরে 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 পিছিয়ে তাকাস না, নড়িস না, পরে নড়িস, দেবে যাচ্ছে টাকা। ড্রাইভে গেছে অর্ধেক টাকা তো বালির ভিতরে। এবার পিছিয়ে তাকায় দেখ, আর এই দেখ অরিজিনাল লেদেন, ভাঙা রাস্তার লেদেন, কিচ্ছু হবে না, কিচ্ছু না। অঙ্কনের এই গাড়িটা নতুন পছন্দ হয়েছে, 300 সিসি সিএফ মোটো, 300 সিসি দাম, আমার গাড়ির চেয়ে দাম কম তো জানিস। তোর 165 সিসি গাড়ির দামের চেয়ে হাই সিসি দাম কম কেনে তো এক্সবুলেট। আমি তো তোরে ওই গাড়ির কথা মেলা আগে কইছি, হোন্ডা এক্সবুলেট, হোন্ডার গাড়ি, ওই দেখ আয়রন ম্যানের রেড হয়েছে। চল শোরুমে একটা ঘুরে আসি হোন্ডা, এই সামনে মোড়ে, এই যে মোড় দিয়ে বেরোবো না ওইখানেই রয়েছে, 240। ওর মাইলেজ তোর এক্সট্রিমের চেয়ে বেশি, আমার গাড়িতে মাইলেজ বেশি। 60, 160 সিসির গাড়ি, 60 কিলো মাইলেজ। ওতে তোর মানে মডিফাই করার কোনো প্রয়োজন নাই, সব দেওয়া রয়েছে। ওই গাড়িটা আমি ভাবি ইন্ডিয়ায় কেমনে খোলা হইলো গাড়িটা, এই তার দাম মেলা, এই কিন্তু মেলা মোটা। তার বাসায় তো তার দেয় না আমাকে, বাসার মিটারে তো তার দেয় না, ওর 3 গুণ মোটা, যাতে শর্ট সার্কিট না হয়, একটা সাথে কানেক্ট না হয়। আর খাম্বার যে তারগুলা দেখবি কি ওপেন, খালি তার, কোনো কভার নেই, যার কাছে সিলভার কালারের এই যে তার পেছানো। তাহলে কি যাবো গাড়ির শোরুমে? গাড়ির শোরুমে কি যাবো? এই যে বাম, এইখান থেকে কিনছিলাম আমি গাড়ি। আরে দেখে গাড়ি রয়েছে নাই মানে, গাড়ি দেখতে তো সমস্যা না, যাচ্ছে এমটি নিয়ে। ওই তো হোন্ডাই তো পাকনা হলো।
এক্সট্রিমে 45, ওরে বাবা 10 40-45, মানে যদি ভালো হাত হয় তোর। আর যদি হাত খারাপ হয় তাহলে আরও কমবে। যেমন আমি এই গাড়ি প্রথম প্রথম মাইলেজ পাইতাম হচ্ছে তোর 40-এর নিচে প্রথম প্রথম, এখন পাই হচ্ছে 50-এর উপরে। মানে হাত যত পাকা হবে তত তোর মাইলেজ বাড়বে, তারপর মেনটেন্যান্স কমবে, খরচ কমবে গাড়ি। মানে প্রথম প্রথম একটু কম পাই, প্রথম প্রথম তো এমনি কম পাবি, গাড়ি কেনার পরে প্রথম 2000 কিলো মনে কর ওই সময় খরচ মেলা। প্রথম আমরা খালে গাড়ি তোর প্রথম গাড়ি যখন কিনবি 200 কিলো গেলে প্রথম মোবিল ফেলা দিতে হবে, 200 কিলো চালায়। এরপরে প্রতি 500 কিলো পর 2000 কিলো পর্যন্ত তোর মোবিল চেঞ্জ করতে হবে, 500 কিলো পর। এই 500-র পরে যায়, এরপরে তুই মনে কর 1000 চালাস। পৌঁছাইছি তখন দেখি 2006 কিলো না 7 কিলো হয়েছে। এইবার রামপালের ওই এই মাথায় মানে মোড়ে, রামপালের যে মোড়েতে যে পাওয়ার প্ল্যান্ট, মোড়ে দাঁড়াইছি, অঙ্গন তো নামবে না, ওরে বসায় টান দিয়ে 115, ওরে পিছিয়ে নিয়ে 115। আর ও না থাকলে করবে না। কোনটা? 10-12, এরপরে আর ওঠে না গাড়ি, ওরপরে আর গাড়ি শক্তি নাই। ইয়ামিনের আমার ওয়েট হিসাব করলে নর্মাল ওয়েট হয়, ওই গাড়ি হিসাবে নর্মাল ওয়েট হয়, ওর বেশি আর ওঠার কথাও না। ওই গাড়ি বেশি উঠিছে 112। যে থুকরা বাজার 20-22 কিলো, ফুলতলা যাইতে যত দূর ওই রকম, বুঝছিস? থুকরা যাওয়া ফুলতলা যাওয়া সেম। তা থুকরা যাইতে তেল লাগে 1 লিটার তেল লাগে, কেনা লাগে, মোটে নালে 1 লিটার তেল কেনা লাগে। হ্যাঁ, ওই যে পিস্টন আপ ডাউন করে। তা আমরা এখন চালাচ্ছি 2025 RPM। 7000 RPM এ যখন উঠবে গাড়ি তখন হচ্ছে আর দুটো ভালভ অ্যাক্টিভ হবে। মানে এটা সিস্টেম হচ্ছে তো সবসময় 4 ভালভ চলে না, নর্মাল হচ্ছে। এখন এফজেড চালাচ্ছি, এখন এফজেড যে 7000-এ যাবে, এটা এই ডাকটা যখন এটা যাবে তখন মনে করে এমটি চলে আসছে। ওইটাই বলতে গেলে এরা করে কি, একজন এদিক যায় একজন ওদিক যায়। আরাম টাইপ ওই খালি ওই একটা কালারের জন্য একে 50-এর উপরে পাবি না, তারপরে হচ্ছে ধূপটা বেস্টার বন্ধ হয়ে যাবে। তুই হিরোর বুঝছিস, হিরোর 2টা গাড়ি শুধু ভালো। কোন 2টা বলতো? তুই আসার পথে মেলা কথা কইছিস এই গাড়ি নিয়ে। ওই কথা মেলা কথা কইছিস এই গাড়ি নিয়ে। ওই যে ফ্লাইওভারের রোডে কথা কইছিস, মনে করে দেখ না, দেখ অবস্থাতে। এটা কি গাড়ি? ও ল্যান্সার। কোন সময় কইলি? তোর ওই গাড়ি যখন লঞ্চ হয়েছিল না ওইটা, তখন 2 জন অঙ্কন বসতেই পারবে না পিছে। পিছে আমি বসতে পারবো, আশিক বসতে পারবে, যদি তার সুরবিরে বসাবি তাও হয়তো হবে। মানে পিছের সিট নামে আর কাজের জন্য না। 20 টাকা কোনো ব্যাপারই না, হাত ঘষা দিলেই পড়ে যায়। 1000 খানিক পড়ে। আরে তুই ওই দিকে গেলি না, ও ধূপ করে পিছের দিকটা আমার এসে ধরতে, ধরে কয় তুই না বেরোবি না। পরে তারপর তো তোরে ডাকলাম। হ্যাঁ, আমি ওই গাড়ির দিকে যাচ্ছিলাম, ওই যে তুই ওই দিক গেলি আমি এদিক গেলাম, ও হুট করে পিছের দিকে আইছে, পিছ দিয়ে এসে ঘাড়ে হাত দিয়ে কয় তুই না বেরোবি না। ও ঢোকছে মূলত ই দিয়ে, ফুটকোটের ভিতর দিয়ে, মানে উল্টা সাইড দিয়ে। কি কয় সাতক্ষীরা গাছ পাকা আম একদম বাড়ি নিজের যেটা উঠায় নিয়ে আসবো, ওইটা হচ্ছে গাছ পাকা। শ্যামনগরে তো খাইতাম, গাছ দিলে মনে কর 7-8 রকমের, নরম শক্ত মনে কর ফরমালিন ছাড়া, একদম র জিনিস। তোর তোদের এই বাসা তো ছাড়িয়ে দিচ্ছিস, নাহলে কইতাম ওই যে আমটাম কিনিস না, বেশি পুঁতে রাখতে মাটিতে, তো দুজন খেলতে হবে। এই জন্য তো নাও মনে হয় ওটা না, ওই না হইলে অঙ্কন খেলবে বসে বসে। কালকে কয় টাকা লাগবে না খাইতে? কালকে কয় টাকা লাগবে না খাইতে? ওই যে সুইজাল তো 200 টাকার ভিতরে না। গ্রুপে দিস না আবার, গ্রুপে দেওয়া যাবে না, 80 আছে না। এমনি ট্যাক্স দিস বা 80 আসার আগে ডিসকর্ডে ডেকে তুই আসলে 2v2 খেলতাম। ওই যে তুই আর আশিক আমি আর বুঝতো, প্রথম 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ আনকমফোর্টেবল লাগবে, পরে দেয় আবার ঠিক হয়ে যাবে। বড়টা কিনতে হবে, ফুল যে সাইজগুলো না ওই কিনতে হবে। আমি একটা ভাবছিলাম কিনবো, কিন্তু আমার এই যে মাউন্ট লাগানো তো, মাউন্টের জন্য ফুল সাইজ হবে না। আমার এই কি
আমার মামা কইছে তোরে একদম প্যাকেট করে বাসার মধ্যে দিয়ে আসবো। কিরা প্যাকেট খুলে যাই একদম হাতে ধরাই দিয়ে আসবো। সকালে আসবানি আবার নাম ওরাও নেই।